মাত্র 3টা ফরম্যাট জানলেই তুমি এসএসসি এবং এইচএসসি লেভেলের সমস্ত ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন শেষ করে ফেলতে পারবে। আজকের ছোট্ট একটা ভিডিও থেকেই আমরা একটু এই ফরম্যাটগুলা দেখে নিব। অ্যাপ্লিকেশনস ফর সার্টিফিকেট, তাহলে কি কি আসতে পারে? প্রিন্সিপালের কাছে টিসিসি সার্টিফিকেট চাওয়া যেতে পারে, আর তারপর টেস্টিমোনিয়াল চাওয়া যেতে পারে, একাডেমিক সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, প্রিন্সিপাল ফর এ মাইগ্রেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট সংক্রান্ত যত অ্যাপ্লিকেশন তুমি লিখবা সেক্ষেত্রে তোমাকে যে বিষয়গুলো মেনটেন করতে হবে আমরা দেখতেছি। ক্যারেক্টার সার্টিফিকেট আসতে পারে, এরপর ট্রান্সফার সার্টিফিকেট, অথবা যে কোনো জাতীয় মানে কারো কোনো আসলে নথিপত্র মানে চাওয়া আমার বিষয়ে মানে সার্টিফাই করার যে ব্যাপারটা, এরকম কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষা আসলে তুমি কিভাবে লিখবা একটু নিয়মটা ভালো মতো দেখে নিবা, ইনশাআল্লাহ ভুল হবে না। প্রথমেই এই সিকোয়েন্সটা বা এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করতে হবে। দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, এরপরে ইউর স্কুল আর কলেজের নামটা দিতে হবে, এরপর সাবজেক্ট প্রেয়ার ফর তুমি যেটা চাও, ট্রান্সফার সার্টিফিকেট বা অন্য কিছু। স্যার আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, মনে করো তুমি দিলা ক্লাস 10 অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন, আপনার বিখ্যাত প্রতিষ্ঠানের। আই বেগ most respectful to state that my father is a government service holder. He has been transferred to Dhaka. I have no kith and kin here. মানে যেহেতু আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তার বর্তমানে ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে, আমার আসলে এখানে থাকার আর কোনো সুযোগ নাই। এরপরে দেখো, it is not possible for me to continue study here. That's why I have to leave the town with my family. তার মানে যেহেতু আমার বাবা চলে যাচ্ছে, আমার আর এখানে থেকে পড়াশোনা করা কন্টিনিউ করা সম্ভব না, আমার পরিবারের সাথে চলে যেতে হবে। এই কারণে পরবর্তী অংশটা দেখো, স্যার আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, মনে করো টিসি চাইলা ফ্রম ইউ, তাহলে এখানে যদি আমি টিসির কথা বলি ট্রান্সফার সার্টিফিকেট। আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি অ্যান্ড অবলিজ দেয়ার বাই, অর্থাৎ আমি প্রত্যাশা করি এবং আমি আসলে আপনার কাছে প্রার্থনা করতেছি একটা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বাধিত করবেন। এখন ইওর মোস্ট অবিডিয়েন্ট পিপল, তোমার এখানে নামটা দিবা, তোমার ক্লাস, তোমার রোল। ভাই এইভাবে লিখলে তুমি 10-এর মধ্যে 10 অথবা 9 তো তুমি পাবাই নিশ্চিত, কোনো সন্দেহ নাই। ট্রান্সফার সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেটের জন্য তুমি এই সিকোয়েন্সটা বা এই মেথডটা মনে রাখবা, ইনশাআল্লাহ তুমি খুব সুন্দর মতো নাম্বারটা পেয়ে যাবা। এরপরে অ্যাপ্লিকেশন হতে পারে ফাইনান্সিয়াল হেল্প চেয়ে, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ চাইতে পারো, তারপরে হাফ ফ্রি স্টুডেন্টশিপ চাইতে পারো, ফাইনান্সিয়াল হেল্প চাইতে পারো, এরপরে ফাইনান্সিয়াল ডোনেশন চাইতে পারো, স্টিপেন্ড ফ্রম দ্য পোর ফান্ড, অর্থাৎ ভর্তুকি বা যেটাকে আমরা উপবৃত্তি বলি, বাংলা কথা স্টিপেন্ডের বাংলা হচ্ছে উপবৃত্তি, স্টিপেন্ড এই শব্দটা বাংলা হচ্ছে উপবৃত্তি চাওয়া, মানে উপবৃত্তি চাওয়ার কারণে যে অ্যাপ্লিকেশন গুলো করতে হয় এই নিয়মগুলা। তারপরে দেখো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, বাইং বুকস বই কেনার জন্য টাকা চেয়ে, এরপরে অ্যাজ ইউর ফাদার ইজ ভেরি পোর ফিনান্সিয়াল হেল্প চাইছো। তারপরে এরকম যত ফিনান্সিয়াল হেল্প সংক্রান্ত তোমার প্যারা মানে অ্যাপ্লিকেশন আসুক, তুমি আসলে এই নিয়মটা মেনটেন করবা। দেখো ওই আগের স্ট্রাকচার এটা সেম, স্টুডেন্টের নাম দিলা, তারপরে দেখো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই হ্যাভ কাম ফ্রম আ ভেরি পোর ফ্যামিলি, মাই ফাদার ইজ আ ডেইলি লেবার, ফার্মার বলতে পারো, রিক্সা পুলার বলতে পারো, হি ইজ অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, সে আমাদের ফ্যামিলির মানে একজনই আসলে আর্নিং মেম্বার বা মানে উপার্জনক্ষম ব্যক্তি। মাই 3 sisters and brothers are also read in your institution. এরপরে দেখো আমার আরো 3 ভাই বোন আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। ইট ইজ মোর ডিফিকাল্ট ফর হিম টু বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, এটা তার জন্য খুবই কষ্টকর বা খুবই বেদনাদায়ক আমাদের এই মানে শিক্ষাগত যে মানে ব্যয়ভারটা বহন করার ব্যাপারটা। এরপরে দেখো মাই রেজাল্ট ইজ দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ইজ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ লাস্ট ফাইনাল পরীক্ষা আমার রেজাল্ট খুবই কি সন্তোষজনক ছিল। স্যার আই নিড এ, মনে করো এখানে তুমি এখন ওই যে তোমার টপিকের নামটা দিবা, এখানে তোমার প্রশ্নে যে টপিকের নামটা দেয়া থাকবে এই নামটা দিবা। আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি এন্ড অবলিজ দেয়ার বাই, এরকম করে এই সিস্টেমটা সেম। এরপরে দেখো সিটিং আপ ফ্যাসিলিটিস, অর্থাৎ সিকিং পারমিশন হতে পারে স্কুল ক্যান্টিন, কমন রুম, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা হতে পারে লাইব্রেরি রুম, হল রুম, সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, স্টাডি রুম। এরপরে আসতে পারে এই জাতীয় ক্ষেত্রে তুমি আসলে এই সিকোয়েন্সটা মেনটেন করবা। একটা লাইন আলাদা করবা, আওয়ার স্কিল ইজ রিনাউন্ড ইন দিস ডিস্ট্রিক্ট, আমাদের এই প্রতিষ্ঠানটা এই জেলার মধ্যে কি খুবই নাম করা, এন্ড ইনরিচড উইথ এ লট অফ ফ্যাসিলিটিস, এবং অনেক কি সুবিধা দ্বারা কি পরিপূর্ণ। বাট পরবর্তী অবস্থা দেখো, উই আর ভেরি আনলাকি দ্যাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, দেয়ার ইজ নো সায়েন্স ক্লাব ইন আওয়ার স্কুল,
অর্থাৎ তোমার এই প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে সেটা লিখবা। সো উই ডিপ্রাইভড অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ, ওই আবার টপিকের নামটা সায়েন্স ক্লাব অর কম্পিউটার ক্লাব, এতটুকুই। আমাদের সবকিছুই সেম থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটার মানে এখানে যা যা লেখা আছে, তুমি যদি জাস্ট এই দাগানো স্লাইডটা নিতে চাও, এই দাগানো স্লাইডটা কালেক্ট করলে তোমার ইনশাআল্লাহ আর কখনোই অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার নিয়ে কোনো টেনশন হবে না। দেখানো স্লাইডটা পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে 5 জন বন্ধুকে মেনশন করে ইনবক্সে স্ক্রিনশটটা দিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। তোমার এসএসসি এবং এইচএসসি পর্যায়ের অ্যাপ্লিকেশন লেখা বা ফর্মাল লেটার লেখার জন্য এর বাইরে কিচ্ছু প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার কলেজের বন্ধু বান্ধবদের মাঝে, স্কুলের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবে না।